হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ আমি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জীবনী সম্পর্কে বলবো, যিনি বাঘা যতীন নামেই অধিক পরিচিত ছিলেন। একজন বাঙালি ব্রিটিশ বিরোধী বিপ্লবী নেতা। ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তার অবদান অবিস্মরণীয়। নিচে তার জীবনীর কিছু গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে শোনাবো। জন্ম ও শৈশব। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় 1879 সালে 7ই ডিসেম্বর ব্রিটিশ ভারতের নদিয়া জেলায়, বর্তমান এখন বাংলাদেশের কুষ্টিয়া গয়া গ্রামে মাতুলায়া জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিলেন বর্তমানে ঝিনাইদহ জেলার সাধুহাটি বৃষখালী গ্রামে। তার পিতার নাম উমেশচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতার নাম শরৎশশী দেবী। মাত্র 5 বছর বয়সে তিনি পিতৃহারা হন এবং তার মা এবং বড় বোন বিনোদবালার সাথে মৃত্যুলয়ে বড় হন। মাতুলায়ে তার মা শরৎশশী ছিলেন একজন বিদুষী ও দৃঢ়চেতা নারী, যিনি যতীনের জীবনে গভীর প্রভাব বিস্তার করেন। শিক্ষাজীবন ও কর্মজীবন ছিল, তিনি কৃষ্ণনগর অ্যাংলো ভার্নাকুলার স্কুলে পড়াশোনা শুরু করেন এবং 1895 সালে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি কলকাতার সেন্ট্রাল কলেজে ভর্তি হন। শিক্ষাজীবন শেষ করে তিনি ষাট লিপি ও টাইপ শেখেন এবং বেঙ্গল গভর্নমেন্টের স্টেনোগ্রাফার হিসেবে চাকরি শুরু করেন। বিপ্লবী জীবন ও বাঘা যতীন উপাধি। যতীন্দ্রনাথ ছোটবেলা থেকে সাহসী ও নির্ভীক ছিলেন। জনহিতৈষী ও ন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী মনোভাব তার মধ্যে প্রবল ছিল। 1906 সালে তিনি একটি বাঘকে খালি হাতে একটি ভোজজালি দিয়ে হত্যা করে গ্রামের মানুষদের রক্ষা করেন। এই সাহসী কাজের জন্য তিনি বাঘা যতীন উপাধি পান এবং রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। স্বামী বিবেকানন্দ আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিশ্বাস করতেন যে দেশের রাজনৈতিক স্বাধীনতা ছাড়া অত্যাধিক ও সামাজিক উন্নতি সম্ভব নয়। তিনি বিপ্লবী সংগঠন যুগান্তর দলের একজন প্রধান নেতা হয়ে ওঠেন এবং ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি হাওড়া, শিবপুর ষড়যন্ত্র মামলা সহ বেশ কয়েকটি মামলায় জড়িত হয়ে পড়েন, কিন্তু প্রমাণের অভাবে মুক্তি পান। প্রথম বিশ্বযুদ্ধ ও জার্মান প্লট। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অস্ত্র ও আর্থিক সহায়তার পরিকল্পনা করেন। এটি হিন্দু জার্মান ষড়যন্ত্র বা জার্মান প্লট নামে পরিচিত। এই পরিকল্পনার অংশ হিসাবে জার্মানি থেকে অস্ত্র ভর্তি জাহাজ পাঠানোর কথা ছিল। যতীন বিপ্লবীদের কমান্ডার ইন চিফ হিসেবে এই অপারেশনের নেতৃত্ব দিচ্ছিলেন। তবে দুর্ভাগ্যবশত ব্রিটিশ গোয়েন্দারা এই পরিকল্পনা সম্পর্কে জানতে পারে। বালেশ্বরের যুদ্ধ ও মৃত্যু। জার্মান প্লটের খবর ফাঁস হয়ে গেলে ব্রিটিশ পুলিশ বাঘা যতীন এবং তার সঙ্গীদের খোঁজ শুরু করে। 1915 সালে 9 সেপ্টেম্বর উড়িষ্যার বালেশ্বর রেল স্টেশনের কাছে একটি ধান খেতে পুলিশের সাথে তাদের সম্মুখ যুদ্ধ হয়। যতীন্দ্রনাথ গুরুতরভাবে আহত হন এবং পরে দিন 1915 সালের 14 সেপ্টেম্বর বালেশ্বর হাসপাতালে তিনি শহীদ হন। মাত্র 35 বছর বয়সে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেন তিনি। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার বীরত্ব, সাহস এবং আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।